আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, তরুণ দাঈ, সব ঘরানার আলেমদের প্রশংসা করছে। সে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, অথচ তাকে নিয়ে সমালোচনা হচ্ছে ফেসবুকে। আপনি ওই পর্যায়ে পৌঁছান, তারপরে সমালোচনা করেন। লেখাপড়া করেছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে, তার ইলম আছে, আর আপনি সমালোচনা করছেন। আপনি ওই পর্যায়ে যান, তারপর সমালোচনা করেন। আর যদি সমালোচনা অব্যাহত থাকে, হিংসা অহংকার যদি আপনার মনে থাকে, মনে রাখবেন কঠিন কিয়ামতের ময়দানে যার সমালোচনা করছেন তাকে নেকি বুঝিয়ে দিতে হবে। ফাজলামির একটা সীমা আছে। কেন আপনি অহংকার করছেন? যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, আর যার অন্তরে ঈমান থাকবে বিন্দু পরিমাণ সে জান্নাতে যাবে। অতএব অহংকার প্রদর্শন করেন না। অহংকারের পরিণতি ভয়াবহ, হিংসার পরিণতি ভয়াবহ। তার জন্য দোয়া করার প্রয়োজন ছিল, তার জন্য দোয়া করার প্রয়োজন ছিল, তাকে নিয়ে গর্ব করা আমাদের প্রয়োজন ছিল। এমন কি করেছে, কি অপরাধ করে ফেললো? আপনি ওই পর্যায়ে যান, তারপরে কথা বলেন। যার জায়গা থেকে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, সেই আমাদের দ্বীনী ভাই। তার জন্য আমাদের দোয়া সদা সর্বদা থাকবে ইনশাআল্লাহ। সমালোচনা করবেন না। সমালোচক মানুষ খুবই খারাপ। এরা প্রতিনিয়ত ফেসবুকে, বিশেষ করে এই যুবক ভাইরা সব সময় টার্গেটে থাকে যে কোন বিষয়ে সমালোচনা করা যায়, কোন বক্তার মুখ থেকে কি বের হলো, আর এটা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। এটাই কাজ, আর কোনো কাজ নেই এদের। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত, হিংসা মুক্ত, অন্যের সমালোচনা মুক্ত জীবনযাপনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এ থেকে আপনার কি ফায়দা হচ্ছে? আপনি সমালোচনা করছেন, আপনার কি হচ্ছে? আকাশ দিয়ে ভাসছে, উড়ে যাচ্ছে, তাকে টেনে নিচে নামাবেন কিভাবে? বরঞ্চ মানুষের কাছে আপনি লাঞ্ছিত হচ্ছেন, আপনিই অপমানিত হচ্ছেন। এই জন্য প্রিয় ভাইরা, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। যে হাদিসগুলো বলেছি, অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার করতে নিষেধ করেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। অতএব অহংকার যেন আমরা না করি, এবং অন্যকে ছোট করা, অন্যের সমালোচনা করা। এই পরিবার থেকে যে পরিমাণে বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছেছে, আপনি কয়জনকে কোরআন এবং সহিহ হাদিসের দিকে এনেছেন? আপনার আলোচনায়